चलो चलिए स्टार्ट बस। हेलो फ्रेंड गुड इवनिंग सबाइके वेलकम टू आवर सीमाकामना ब्लग। सो अनेक दिन पर एक नतून ब्लग निये तोमादेर सामने एलाम। अनेक दिन ब्लग करा हयनि और आमार ब्लगगुलो केन जानि ना कन्टिन्यू करते पारि ना, आमार समय हये ओठे ना। शर्ट भिडियो देखबे तोमरा डेली आमि आपलोड करार चेष्टा करी किन्तु ब्लग करते पारि ना। तो चलो आजके आमरा एकटु बेरिয়েছিলাম একটা মেলাতে, আমাদের এখানে ওই বিষ্টপুর গোপাল ময়দানে স্বদেশী মেলা ছিল। তো এই মেলাটাতে ভাবলাম যখন ঘুরতে যাচ্ছি তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে আসি। তো এখানে খুব সুন্দর সুন্দর সব রকমের সব কিছু বিক্রি হচ্ছিল। তো আমরা খুব ভালো ঘুরেও ছিলাম, সব কিছু তোমাদেরকে দেখাবো। একটু একটু করে ক্লিপ নিয়েছি। সব কিছু এখানে অ্যাভেলেবেল ছিল, গাড়ি থেকে শুরু করে ফ্ল্যাট বিক্রি হচ্ছিল, ডুপ্লেক্স বিক্রি হচ্ছিল, সব কিছু। তারপরে এখানে মন্দির খুব সুন্দর সুন্দর, আমার স্টিলের মন্দিরটা পছন্দ হয়েছিল, খুব ভালো আমার গোপালের জন্য। কেন কি আমার ছোট্ট গোপালের একটা ছোট্ট এরকম মন্দির হবে, আমার অনেক দিনের শখ। তো পরে দেখা যাবে। তারপরে এগুলো মাসাজার, দেখো এগুলো কাঠের সব মাসাজের, ঘরের খুন্তি হাতা, মানে যাবতীয় জিনিস এখানে ছিল। তো আমরা সব কিছু একটু একটু করে দেখেছি কিন্তু কিছুই কিনে নিই আলটিমেটলি, কেন কি আমার মেলার জিনিস কিনতে খুব একটা ভাল লাগে না। আর তারপরেও আমাদের এখানে জামশেদপুরে সাকচি একটা জায়গা আছে, সেখানে তুমি সারা অল টাইম মেলা, ওখানে তুমি ডেইলি যাবে, ডেইলি এরকম জিনিস সাজানোই থাকে আর অনেক কম দামে। আর এখানে মেলা বলে এরা মানে 30 টাকার জিনিসটাকে এরা 60 টাকায় দিচ্ছে, ডবল দাম। আর ওখানে তুমি সব সময় আমাদের সাকচিতে সব কিছু এরকম সাজানো থাকে। কিন্তু এখানে এই হারগুলো খুব ভালো লাগছিলো, হারগুলো আর চাদর। যেখানে হারগুলোর প্রাইস ছিল 150 টাকা আর চাদর ছিল 500 টাকা। তো ওইটা আমার মনে হচ্ছিলো একটু ঠিকঠাক। তবুও সাকচিতে ঘুরলে তুমি এর থেকেও কম দামে পেয়ে যাবে। ফুটপাত না, কিন্তু দোকানেও কম দামে আছে এমন না। তো আমাদের এখানে আমাদের সব রকমেরই জিনিস পাওয়া যায় সাকচিতে। তাই জন্য আমিও বিশেষ করে, সবাই জানি না কেমন, তো আমি বিশেষ করে কোনো মেলাতে গেলে এইসব জিনিস কিনি, খুব কম কিনি। হয়তো লাস্ট মেলাটা চলে যাবে, লাস্টের দিন যেমন এখানে বললো 21 মার্চ পর্যন্ত মেলা আছে। যদি 20 মার্চে যায় সব জিনিসের ডিসকাউন্ট পড়ে যাবে, সব জিনিসের একটু কম দাম হয়ে যাবে, কেন কি ওদের ছেড়ে চলে যেতে হবে মেলাটাকে, ওই জন্য তখন আমি হয়তো কিনি। একবার আমি এই মেলা থেকে অনেক কিছু জিনিস কিনেছিলাম, সেটা লাস্ট দিন ছিল। আর সব কিছু 50 টাকাতে, মানে মেকআপের সামান দিয়েছিল, ওটা ডুপ্লিকেট কিছু দেয়নি। যেমন আইকনিকের কাজল টাজল ওগুলো সব 50 টাকায় দিয়েছিল। সত্যি ওগুলো ভালো ছিল, এখনও আমি ইউজ করছি। বডি লোশন নিভিয়ার, ওটা আমি 100 টাকায় কিনেছিলাম, সব ভালো ছিল। তো ওই জন্যই বিশেষ করে আরও গেছিলাম। কিন্তু এবার দেখলাম সেই দাদাগুলো আসেনি। তো হয় না, এরা এক্সিবিশান করে, কেউ আসে কেউ আসে না, এরকম ব্যাপার থাকে। তো এখানে এক্সিবিশানটা সব জায়গা থেকে লোক এসেছিলো, সব ধরনের লোক এসে করে এই মেলাটায়। এই মাঠটাতে মানে প্রত্যেক মাসে মেলা লেগেই থাকে। আর এখানে একটা পুচকুকে দেখো এভাবে বসিয়ে রেখেছিল, ওর মা ওখানে শপিং করছিল, আর খুব ভালো লাগছিলো পুচকুটাকে। এইরকম জায়গাতে লাড্ডুকে নিয়ে যাওয়াই যাবে না। আর এইসব জিনিসের যা রেঞ্জ বলছে 1000-2000, বাপরে, শুধুমাত্র প্লাস্টিকের তৈরি আর একটু হয়তো বাচ্চাদের জন্য শিক্ষামূলক কিছু, ওই জন্য অতই বেশি দাম। আর এইখানে লাইটিংগুলো ছিল অসাধারণ, সেই হিসাবে আমার সুন্দর যখন ঘর হবে আমি কিনবো। তো চলো তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখলাম। এখানে কুর্তি বলো, স্যুট বলো, খুবই বেশি দাম নিচ্ছিলো। আর সাকচিতে সেম জিনিস আমি অনেক কম দামে পেয়ে যাব, তাই বলে আমি আর কিছুই দেখিনি। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট